হ্যালো, আসসালামু আলাইকুম। রুমা ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আজকে রান্না করব রুই মাছ ভুনা টমেটো দিয়ে। তো মাছগুলো ধুয়ে আমি পরিষ্কার করে চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। দিয়ে দেব তেল, দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দেব লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দেব, বেশি হয়ে যাচ্ছে আমার, একটু কম দেবো, আর দিয়ে দেব লবণ। এই যে জিম রান্নার কাজে হেল্প করছে। হ্যাঁ, এবার ভালোভাবে মশলাগুলো মাছের সাথে মাখিয়ে নেব। মাছগুলো ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো কি সুন্দর দেখুন, উঠে গেছে, একটু লেগে যায়নি। মাছগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে দেব। মাছগুলো সুন্দর মতো হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। করে দিয়ে দিলাম। মাছগুলো আমার ভাজা শেষ, এক এক করে উঠিয়ে নিচ্ছি। এই তেলের ভিতর দিয়ে দেব একটু পেঁয়াজ, একটু রসুন বাটা। তো তেলে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো মরিচের গুঁড়া, আর দিয়ে দেবো হলুদ গুঁড়া। তো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দিয়ে দেবো জিরার গুঁড়া। এবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পানি। টমেটো কেটে রাখছিলাম, এই যে আধা পাকা টমেটো, এটা আমার ফ্রিজে রাখা ছিল, তো কেটে নিয়েছি। এখন টমেটোটা দিয়ে দেব। আর রুই মাছ ভুনা তো হতে থাকুক, আমরা অপেক্ষা করি। তরকারিতে সুন্দর মতো বলক চলে আসছে, দেখুন পানি অনেকটা টেনে গেছে। এখন আমি আমার এই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। কিছুটা সময় ঢাকা দিয়ে রাখবো। দেখি আমার তরকারিটা কত দূর। ওয়াও, কি সুন্দর একটা কালার আসছে। টমেটো দিয়ে রুই মাছ ভুনা, হালকা হালকা ঝোল, মাখা মাখা মশলা। ইফতার করে এরকম তরকারিতে ভাত খেতে সেই মজা লাগবে, টক টক। তো তরকারি আমার হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নেব। তরকারিটা আমি নামিয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর দেখতে। তো আমি এখানে উপর দিয়ে একটু ভাজা জিরে গুঁড়ি ছিটিয়ে দেব। তো জিরের গুঁড়িটা ছড়িয়ে দিয়েছি, এখন দুইটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দেব। তো আমার রুই মাছ রান্না দেখুন এই পর্যন্তই। রুই মাছ রান্না শেষ। এরকম টমেটো দিয়ে মাখা মাখা, একটু ঝোল, মাখা মাখা মশলা, টক টক এরকম তরকারি যদি খাবার টেবিলে থাকে, তো এক প্লেট ভাত নিমিষেই শেষ করা যায়। তো আপনারাও এই রেসিপিটি করবেন গরমের দিনে। তারপরে এই যে রমজান মাসে ইফতার করে এরকম টক টক তরকারি দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। তো আমার রান্নাটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।